এখন যাচ্ছি একটু মানি এক্সচেঞ্জ করতে। এখানে আসলে ইউএসডি বা কোনো ফরেন কারেন্সি আনার প্রয়োজন নেই। কলকাতাতে শুরু করে দিলাম আর একটা সকাল। আর সকাল হওয়া মানেই হলো তীর্থের জন্য দুধ কেনা। আর এই হলো নিউ মার্কেট এরিয়া। একটা কথা না বললেই নয়, এই যে দেখুন হোটেল লিন্ডসে, এটাতেই উঠেছি। অ্যাগোদা, বুকিং.com এটাতে অনেক রেটিং দেখেছি এই হোটেলটার। এবং এই হোটেলটা অ্যাকচুয়ালি একদম নিউ মার্কেটের একদম সব থেকে কাছে, জাস্ট নিউ মার্কেটের অপোজিট, রোডের অপোজিটে এটা অবস্থিত। দ্যাটস ওয়াই এতটা ডিমান্ড, এবং এই কারণে আমি নিয়েছি। বাট আসলে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, মানে কোনো রকমই কোনো গুড রিভিউ দেওয়ার মতো কিছু পাই নাই। রুমগুলাও একদম সেই পুরানো দিনের মতো, যদিও রুম স্পেস ভালো। অ্যাকচুয়ালি এটার ডিমান্ড এইটাই কারণ এটা একদম ফ্রন্ট সাইডে নিউ মার্কেটের, সব কিছু অ্যাক্সেসেবল, খুবই কাছে হয়ে যায়। বাট যদি কম্পেয়ার করেন অন্যান্য যে কোনো হোটেলের সঙ্গে, কোনো কিছুই এটার সাথে ম্যাচ করে না। এটার রুম কোয়ালিটি, এটার ব্রেকফাস্ট, বাট মানে যে পরিমাণ টাকা নিচ্ছে সেটার সাথে কম্পেয়ার করলে কোনো কিছুই ম্যাচ করে না। তো যাই হোক, আছি আর কি, যেহেতু সব কিছু কাছে পাওয়া যায় এই জন্যই এই হোটেলটার ডিমান্ড, এবং এই একই কারণে আমিও নিয়েছি। তো এই যে দেখেন নিউ মার্কেটের সামনে কতগুলা কবুতর, ওই ভাইয়াটা ওদেরকে খাবার দিচ্ছে। তো আমরা দুদিন তো ঘুরলাম কলকাতা, তারপর গেলাম মায়াপুর ইস্কনে। আমাদের ভিডিওগুলো তো দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। বাট সব কিছু আসলে ক্যাপচার করতে পারি না, যতটুকু করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে ইচ্ছা আছে দেখি যে একটা ইকো পার্ক আছে অথবা জু বা মিউজিয়ামে যাব। তো এই হলো হোটেলের এন্ট্রান্স। দেখুন অবস্থা অনেকটাই পুরানো, অনেকই পুরানো। ওরা হয়তো পুরানো স্টাইলটা ধরে রাখার চেষ্টা করেছে। সিকিউরিটি দিক দিয়ে সব কিছুই ভালো, তাদের সার্ভিস, ব্যবহার, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। বাট তারা আসলে যে চার্জ নিচ্ছে সেই অনুযায়ী রুম বা ব্রেকফাস্ট প্লাস আদার্স কোয়ালিটি, এটা আমাকে ডিসস্যাটিসফাইড করেছে। আরেকটা বিষয় বুঝি না এখানকার হোটেলগুলোতে অ্যারাউন্ড 5000-এর উপরে, বাট এরা কেন টিস্যু দেয় না রুমের মধ্যে? কোনো টিস্যু নেই, মানে অবাক করা কাণ্ড। এই হলো রুমের ভেতরে সরি, বাট জাস্ট লিফট থেকে নেমে এন্ট্রান্সটা রুমে যাওয়ার। এইরকম পাবেন। এই হলো আমাদের রুমের অবস্থা। তীর্থা অলরেডি এটাকে মানে কি বলবো, তীর্থা এর উপর দিয়ে অলরেডি ঘূর্ণিঝড় চালিয়ে, সাইক্লোন চালিয়ে এটার অবস্থা একদম তছনছ করে ফেলেছে। এই রুম তুলনামূলক রুম সাইজ বড়, বাট আসলে অনেক ওল্ড টাইপের, অনেক পুরানো, মেনটেনেন্স তেমন নেই। জাস্ট আমি আপনাদেরকে এসিটা দেখাই, দেখুন কি অবস্থা। এই যে দেখুন, এই আর কি একটু ওল্ড টাইপেরই হয়তো তারা রাখার চেষ্টা করেছে, তাদের ট্র্যাডিশন হতে পারে। আর সবচেয়ে মেইনলি যে ফ্যাক্টরটা সেটা হলো এই যে একদম রুম থেকেই নিউ মার্কেটের ফুল ভিউ পাওয়া যায়, খুব ইজিলি অ্যাক্সেসেবল। দ্যাটস ওয়াই আসলে এটার এতটা ডিমান্ড। তো যাই হোক, রুমে চলে আসলাম। তীর্থার দুধ নিয়ে এখন ওকে দুধ খাইয়ে যে দেখি যদি গরম না পড়ে তাহলে বাইরে বের হবো, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী করি আজকে সারাদিন। পুচকুর পেট পুজোর ব্যবস্থা করার পর আমরা চলে আসলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে নিজেদের পেট পুজো করার জন্য। এটাই হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার যে হোটেলের রেস্টুরেন্ট সেটা। এখানে আসলে তেমন কোনো ভালো ব্রেকফাস্টের মেনু ছিল না যেটা আপনাদেরকে শো করতে পারি। জাস্ট আমরা কিছু লুচি নিয়ে নিলাম, এটাই আমাদের খুব ভালো লেগেছিল। এ বাদে আর যা আছে সবই এভারেজ।
এখন যাচ্ছি একটু মানি এক্সচেঞ্জ করতে। এখানে আসলে ইউএসডি বা কোনো ফরেন কারেন্সি আনার প্রয়োজন নেই, অ্যাভেলেবেল কারেন্সি এক্সচেঞ্জার পেয়ে যাবেন। তো এখানে বাংলাদেশি টাকা এনে নিমিশেই কনভার্ট করে নিতে পারবেন। বাট রেটটা আসলে ডিফার করে বিভিন্ন সময় বিভিন্ন রকম। তাদের কাছে যদি ইন্ডিয়ান রুপির অ্যামাউন্ট অনেক থাকে সেক্ষেত্রে একরকম, সকালে যদি করেন একরকম, বিকালে করেন একরকম, রাতে করেন একরকম। জানি না এদের মন খুশির মতো করে নাকি কোনো ফিক্সড রেট আছে। যেমন আমি 3 বার করেছি 3 রকম রেট, 71.5, কখনো পেয়েছি 71.7, আবার কখনো পেয়েছি 72। তো দেখা যাক আজকে কত পাই, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন, ইন্ডিয়াতে ফলের প্রচলন প্রচুর, যেখানেই যাবে সেখানেই ফলের দোকান, প্রচুর ফলের দোকান পাওয়া যায় এবং হরেক রকমের ফল পাওয়া যায়। এবং আরেকটা সব থেকে ভালো বিষয় হলো বিকালের দিকে যেটা আমি দেখি, অনেকগুলো ফলের শপ থাকে এবং ওরা মিক্সড ফ্রুট কেটে কেটে বিক্রি করে। এটা অনেকটা বেটার, যে না আমার শুধুমাত্র আপেল খেতে ইচ্ছে করছে, না আমি আপেল, কমলা, মাল্টা, দেন আরও 4-5 রকমের ফল একসাথে মিক্সড ফ্রুট ওরা কেটে কেটে প্লেট হিসেবে বিক্রি করে। এটা খুবই ভালো লেগেছে। এই যে দেখুন, এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জার আছে, বাট আজকের রেট আরও কম বলছে। 71 টাকা, 71 টাকা 20 পয়সা, 71 টাকা 30 পয়সা। দেখা যাক কোনটাতে ভালো পাই। আচ্ছা, একটু শেভিংও করা প্রয়োজন, একটু কেমন জানি লাগছে। তো একটা পেয়ে গেলাম, ফ্যামিলি সলুন। শেভিংটা করে ফেললাম ক্লিন। তো আর কনভার্সনও করে নিয়েছি, বাট আজকে আসলেই রেটটা খারাপ, 71.5 করে দিচ্ছে। তো তীর্থার মামুনি বাসায় রয়েছে, তো এখন ওদেরকে নিয়ে বের হব। চলুন কোথায় যাই সেটাও শেয়ার করি। এই যে এখানে अभी दूर ले जा रहे हैं। যাও এখানে বসো। ডাইনোসর কিন্তু তোমাকে কামড়ে দিবে। বসো উমা, ডাইনোসর কামড়ে দিবে। ধর তো ডাইনোসর। বের হলাম কলকাতা ইকো পার্কে ঘুরতে যাব, বাট যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম এদিক থেকে লাঞ্চটা করেই যায়। তাই চলে আসছি রাংদে বাসন্তী রেস্টুরেন্টে। আসলে আপনারা অলরেডি আমাদের এন্ট্রান্সটা দেখেছেন। রাংদে বাসন্তী রেস্টুরেন্টের ভেতরে যে এনভায়রনমেন্ট এবং যে ভাইবস, আসলে ওয়াও, আপনারা জাস্ট দেখলেই ওয়াও হয়ে যাবেন, এতটা সুন্দর এটার ভেতরের এনভায়রনমেন্ট এবং অ্যাম্বিয়েন্স। এবার আসি খাবারের কথায়। আমরা অর্ডার দিয়েছি পালক পনির এবং মাটনের একটা আইটেম। দুইটা খাবারই মিলেমিশে একদম পুরাই মাখন, এতটাই টেস্টি এবং এতটাই আমাদের ভালো লেগেছে। তো আপনারা কলকাতায় আসলে অবশ্যই রাংদে বাসন্তী ট্রাই করতে পারেন। এখন আছি আমি রেস্টুরেন্টের ভেতরে যে ওয়াশরুমটা আছে সেটাতে। জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এই বেসিনটা। দেখুন বেসিনটা কিভাবে তৈরি করা, একটা গাড়ির টায়ার দিয়ে। আসলে এই টাইপের রিইউজ বা রিসাইকেলেশন জিনিসটা খুবই ভালো, আর আমাদের এই আধুনিক যুগে এখন এই জিনিসগুলো খুবই পপুলার হচ্ছে। আমার কাছে একটা নিউ থিম লাগলো, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম। এই আমরা চলে আসলাম ইকো পার্কে। ইকো পার্কের এন্ট্রান্সটা খুবই সুন্দর করে সুসজ্জিত করা, আমাদের খুবই ভালো লেগেছে। তীর্থা তো এখান থেকে সরতেই চাচ্ছে না, চারিদিকে খালি দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে।
একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমরা যারা বাঙালিরা নর্মালি কলকাতাতে আসি তারা সবসময় নিউ মার্কেট আশেপাশে মার্কুইস স্ট্রিট বা এই টাইপের এরিয়াগুলোতেই আমরা থাকি। তো এখান থেকে ইকো পার্ক আসলে অনেকটাই দূরে, আপনাকে উবারে 300-350 টাকা মিনিমাম ইন্ডিয়ান টাকা আর কি গুনতে হবে। তো যারা আসতে চান তারা জিনিসটা মাথায় রাখবেন, এবং অনেকটা সময় লাগে আসতে। এটা আসলে কলকাতার নিউ টাউনে পড়েছে, তাই এতটা দূরে। তো যাই হোক, ইকো পার্কে ঢুকে গেলাম। ইকো পার্কের ভেতরটা অনেকটা সুন্দর, জাস্ট একটা পার্ক টাইপেরই, বাট অনেক সুন্দর করে সুসজ্জিত করা। ইকো পার্কে একটু ঘোরাঘুরি করার পর আমরা বুঝতে পারলাম আসলে পায়ে হেঁটে টোটাল ইকো পার্কটা এক্সপ্লোর করা ইম্পসিবল। আর যাদের আমাদের মতো বাচ্চা থাকবে সাথে, তাদের পক্ষে তো এটা টোটালি ইম্পসিবল। তো যাই হোক, আমরা র্যান্ডমলি যেদিকে চোখ গেল সেদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। ইকো পার্কের ভেতরে এরকম একটা টয় ট্রেন পেয়ে যাবেন, এটা দিয়ে টোটাল ইকো পার্কে একটা রাউন্ড দেওয়া যায়। তো তীর্থা এতে এটা দেখে দৌড়ে চলে আসলো, আর আমরাও টিকিট কাউন্টারে কথা বলেছিলাম যে একটা রাউন্ড দেওয়া যায় কিনা। বাট আমাদের দুর্ভাগ্য, কারণ ট্রেনটাতে একটা যাত্রীও ছিল না। সো আমাদেরকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে এই ট্রেনে ওঠার জন্য। তো এতক্ষণ আমাদের হাতে সময় না থাকায় আসলে ট্রেনটাতে চড়া হলো না। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। আসলে ইকো পার্কে আমরা আজ যে এসেছি, আজ এখানকার হলিডে। তো হলিডের কারণে এতটা মানুষের সমাগম আমাদের একটু ঘুরতে ডিস্টার্ব ফিল হচ্ছিল। আজ আমাদের কলকাতা ট্যুরের লাস্ট ডে, তাই আমরা আজ চলে আসছি কলকাতা এয়ারপোর্টে বাংলাদেশে ফিরে যাব বলে। এবার ইন্ডিয়া ট্যুরে আমরা কলকাতা টোটাল যেসব জায়গা এক্সপ্লোর করেছি, এবং আমরা মায়াপুরেও গিয়েছিলাম, ইসকন, মায়াপুর, নবদ্বীপ ঘুরেছি। তো সব জায়গা আমরা কী কী দেখলাম, কী কী এক্সপ্লোর করলাম, সব কিছু নিয়ে আমাদের কয়েকটা ব্লগ চ্যানেলে আপলোড দেওয়া আছে। কারো যদি ইন্টারেস্ট থেকে থাকে তো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই হলো কলকাতার এয়ারপোর্ট। কলকাতার এয়ারপোর্টের মধ্যে এরকম কিছু শপ এবং খাবারের স্টল পেয়ে যাবেন। বিমানে ওঠার কিছু সময়ের মধ্যেই তীর্থা ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমাদের কলকাতা, মায়াপুর এবং নবদ্বীপ ট্যুরে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন।